এই 7টি দাবি নিয়ে আজকে আমরা মানববন্ধন করছি। এক, বর্তমান স্কুল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা এবং এর মধ্যে প্রাক্তন ছাত্রদেরকে 2-3 জন ছাত্র এখানে অন্তর্ভুক্তকরণ। 2 নম্বর দাবি আমাদের এবং 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্কুলের ভিতরে আয় ব্যয় হিসাব আমাদের মাঝে দাখিলকরণ। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে স্কুলের অভ্যন্তরে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুলের উন্নতিকরণ এবং ইশারা ভাষার প্রসারকরণ। আমাদের 4 নম্বর দাবি স্কুলের মধ্যে যারা শিক্ষক আছেন এবং এই শিক্ষকদের মধ্যে ইশারা ভাষা তাদেরকে প্রশিক্ষণ এবং ইশারা ভাষার শিক্ষক তাদেরকে নিয়ে আসা, নতুনভাবে নিয়োগ দেওয়া শিক্ষকদের যারা ইশারা ভাষা জানে। আমাদের স্কুলটি এমপিভুক্ত করতে হবে। যে আমাদের যে ছাত্রটা মারা গেছে রাশেদের মামলাটি পরিচালনা করা এবং রাশেদ হত্যার সুষ্ঠু তদন্ত বিচার আমরা দাবি করছি। আমরা চাই আমাদের বধির ব্যক্তিরা সমাজের মধ্যে এগিয়ে যায়। পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024 সালে এসে পাঠদান করা হয়। এটি একটি কুচক্রী মহল স্কুলটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। দখল করার কারণে স্কুলটি 85 বছর বয়স হওয়া সত্ত্বেও স্কুলটি এমপিভুক্তকরণ করা হয়নি। তো 2015 সালের এপ্রিল মাসে এই স্কুলে আবাসিক ছাত্র রবিউল হাসান বয়স 13 বছর ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকে ভিন্ন খাতে নিতে 10 ফুট উঁচু সিলিংয়ে রাসেলের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয় তৎকালীন স্কুলের প্রধান শিক্ষিকা জনাবে হোসনে আরা বেগম ও সহকারী শিক্ষক আবু সাইদ। আমরা এই হত্যাকাণ্ডের পোস্টমর্টেম নির্যাতনের চিহ্নসহ প্রমাণ পাই এবং রাসেল হত্যার বিচারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ, মিছিল ও জেলা প্রশাসক এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করি। অনেক তদবির ও কোনো কাজ হলো না। ক্ষমতাসীন জেলা আওয়ামী লীগের সভাপতির হস্তক্ষেপে মামলা মাঝপথে বন্ধ হয়ে যায়। তাই আমরা নিরহ ভুক্তভোগী হিসেবে হত্যার বিচার আজও পাইনি। আমাদের স্কুলটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে ছাত্রছাত্রীরা আবাসিক ছাত্র হিসেবে বসবাস করে আছে। স্কুলের শিক্ষার মান নিম্নমুখী, শিক্ষার পরিবেশ নেই বললে চলে। কিন্তু বাক শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলটি আজও 5 পর্যন্ত রয়েছে। একটি সাধারণ ছাত্ররা ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করতে পারছে। আজকে আমরা বাক প্রতিবন্ধীর 5ম শ্রেণীতে এসেও 2024 সালে আটকে আছি। কেন আমাদের মাঝে কেন? আমরা চাই স্কুলটি উন্নতিকরণ।